আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। হ্যাঁ, বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম লিয়াকত বলে সবাই পরিচিত, আসল নাম রেজাউল করিম। রেজাউল করিম, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখন বাংলার মাটিতে নেই, তিনি এখন ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে আর কখনো কোনো দিন শেখ হাসিনা বাংলার মাটিতে পা রাখতে পারবে না। আবার কেউ বলছে না, শেখ হাসিনা অচিরেই বাংলার মাটিতে আসবে বীরের বেশে। আবার কেউ বলছে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক ও সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? না, ও কেমনে আসবে? ও তো ফাঁসির সরকার, ও দেশের উন্নয়ন করেছে। তো মানুষ ভালো ভালো আলম আমার ফাঁসি দিছে, এই সাধারণ পাবলিক ইয়া করেছে, পুলিশ প্রশাসন হয়রান ফেরাসন, মনে কর গোটা দেশ মনে হয় জ্বলে দিছে। ও কেমনে আসবে? ও আসলে ওর ফাঁসি চাই আমরা, ওর জন্য ফাঁসি হয়। আমার দেলার হোসেন সাইদি সাহেব যেভাবে নিঃশ্রমভাবে এই মানে পরিকল্পিতভাবে হত্যা করেছে ডাক্তার দ্বারা, তাহলে কেমনে আসবে? ওর আমার ফাঁসি চাই, ফাঁসি দেয় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর করে এবং মোটামুটি অত্যন্ত সাহসিকতার সহিত কথাটি বলেছেন। আপনি বলেছেন যে আসলে ও দেশে আসলে হয়তো বা ফাঁসি বা বিচারের রায় এগুলো কিছু হতে পারে, কিন্তু সহজে আসার কোনো চান্স দেখছেন না আপনি? কখনোই না, কখনোই না। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।